আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙ আমরা যেটা করছিলাম এই সূত্রগুলো একটু মনে করে নিই। আমরা আগের দিন কিছু অঙ্ক করে নিয়েছি অলরেডি। তো কি আছে এটা, যে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h, তার পৃষ্ঠতলের ক্ষেত্র পিঠ, পিঠ মানে এটা, এটা হচ্ছে পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 2 পাই r ইনটু h। সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r ইনটু r প্লাস h, আয়তন পাই r স্কয়ার h। এটা একটা বৃত্তাকার বলয়। বৃত্তাকার বলয় যদি বহিঃব্যাসার্ধ বড় হাতের আর অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর হয়, তাহলে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল পাই ইনটু বড় হাতের r স্কয়ার মাইনাস ছোট হাতের r স্কয়ার। এবার এটা একটা ফাঁপা পাইপ, যে পাইপটার থিকনেস থাকবে, যেমন ওই গ্যাসের যে পাইপটা থাকে বা লোহার যে পাইপ, জলের পাইপগুলো, সিমেন্টের পাইপগুলো, মোটা থিকনেসের পাইপ, সেই পাইপের ব্যাপারটা। যে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের বহিঃব্যাসার্ধ বড় হাতের আর, বহিঃব্যাসার্ধ মানে এই এতটা, অন্তঃব্যাসার্ধ মানে ভেতরে ভেতরে, অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, তার আয়তন, আয়তন হচ্ছে পাই, পাই ইনটু বড় হাতের আর স্কয়ার মানে ছোট হাতের, মানে ওই বল বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ বা দৈর্ঘ্যটা গুণ। আর বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই বড় হাতের আর ইনটু h। বহিঃপৃষ্ঠ মানে এটা হচ্ছে বাইরের দিকের পিঠ, এটা হচ্ছে বহিঃপৃষ্ঠ, এটা বহিঃপৃষ্ঠ, এক্সটার্নাল সারফেস। আর ভিতরে যে এটা রয়েছে পিঠ আছে, ওটা হচ্ছে অন্তঃপৃষ্ঠ, অন্তঃপৃষ্ঠ, ইন্টারনাল ফেস। ঠিক আছে, এগুলোকে বাংলা ইংরেজি লাগবে কিছু, বেশ একটু মুখস্থ করে নাও। মুখস্থ করার পরে আমরা লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক করছি। কত পেজে আছে? প্রথমে একটা কঠিন অঙ্ক দিয়ে শুরু করি। 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্ক সবচেয়ে কঠিন বইয়ের অঙ্ক। দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধ দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। মানে এইরকম ব্যাপারটা হবে, এই যে ছবিটা আছে এর মতো হবে ঘটনাটা। একটি ঠিক আছে, দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার লোহার পাইপের, দুই মুখ খোলা লম্ব বৃত্তাকার লোহার পাইপ। চলো একটা লোহার পাইপ বানানো যাক, যার দুটো মুখ খোলা। আমার সঙ্গে সঙ্গে বানাও। এটা একটা দুই মুখ খোলা লোহার পাইপ। হলো দুই মুখ খোলা লোহার পাইপের বহি ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। বহি ব্যাস যখন বলেছে, তাহলে বহি ব্যাসার্ধ এখান থেকে এতটা, এতটা, এটা কি বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ বড় হাতের আর, এটা কত হবে 30/2 সেন্টিমিটার সমান 15 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ। আর কি আছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26, তাহলে অন্তঃব্যাসার্ধ এইটুকুনটা, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ আর কত 26/2 সেন্টিমিটার মানে 13 সেন্টিমিটার। এখানে বহি ব্যাসার্ধ বলতে কি এক্সটার্নাল রেডিয়াস, EXTER NAL, এক্সটার্নাল রেডিয়াস RADIUS, আর এটা হচ্ছে ইন্টারনাল রেডিয়াস, ইন্টারনাল রেডিয়াস।
আর কি দেওয়া আছে, পাইপটির দৈর্ঘ্য 47.7 মিটার। এই যে পাইপটার দৈর্ঘ্য এখান থেকে এতটা, এটা লেন্থ, দৈর্ঘ্য কত আছে 47.7 মিটার। হ্যাঁ, এবারে 47.7 মিটার, তাহলে হচ্ছে প্রতি বর্গ ডেসিমিটার 2 টাকা 25 পয়সা হিসাবে পাইপটির সমগ্রতল আলকাতরা প্রলেপ দিতে কত খরচ পড়বে। এখানে খরচটা দেওয়া আছে ডেসিমিটারে, তাহলে দৈর্ঘ্যটাকে ডেসিমিটার করে ফেলা যায়, তাহলে 147 ডেসিমিটার হয়ে যাবে। মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হবে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার। তাহলে এই যে বহি ব্যাসার্ধ আর আছে, এটাকে আমরা কি করি, 10 দিয়ে ভাগ করে দিই। সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটার হয়ে যাবে। সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আর সমান 13/10 ডেসিমিটার। যে এবার কি বলছে, এটির সমগ্রতল আলকাতরা করতে প্রতি বর্গ ডেসিমিটার 2 টাকা 25 পয়সা হিসাবে কত খরচ করবে। দেখো, দুই মুখ খোলা পাইপটি দুই মুখ খোলা পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বুঝতে হবে। দুই মুখ খোলা পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, এই এদিকের মুখটা যেটা আছে, মুখটা হচ্ছে একটা সার্কুলার রিং, বৃত্তাকার বলয়। তাহলে এই মুখটার বৃত্তাকার বলয়টার ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার ইনটু বড় হাতের আর স্কয়ার, বড় হাতের মানে 15/10 এত হোল স্কয়ার মাইনাস 13/10 তার হোল স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এটা কি হলো, এই শুধু বাঁদিকের যে প্রস্থচ্ছেদটা আছে, বাঁদিকে প্রস্থচ্ছেদ বলতে এই অংশটা, এই প্রস্থচ্ছেদটার ক্ষেত্রফল হচ্ছে এটা। আর এরকম তো ওই দিকটাও আছে, দুদিকে দুটো মুখ একই তো প্রস্থচ্ছেদ, আর এটা 2 দিয়ে গুণ করে দেবো। এককটা লিখলাম না, এককটা লিখলে কি হবে, বর্গ ডেসিমিটার হবে, প্লাস সমগ্র তল, এই যে বাইরের যে ফেস সারফেসটা আছে তার ক্ষেত্রফল কত হবে 2 পাই আর মানে কত, বড় হাতরা 15/10 ইনটু এইচ মানে কত 147। একক লিখলাম না, 2 পাই আর এইচ। এটা বাইরের তলটা, রং যখন আলকাতরা লাগাবো, লোহার পাইপ তো এর ভেতরের দিকটা রং করতে হবে, বড় ভিতরে ঢোকা যাবে, আর ভিতরে রং করতে ভিতরের তলটা ক্ষেত্রফল কত হবে 2 পাই 13/10 ইনটু 147। এই সবগুলোর বাইরে দিয়ে বর্গ ডেসিমিটার করে দেবো, বর্গ ডেসিমিটার। দেখো, এটা বোঝা গেল কিন্তু সমগ্র তলে ক্ষেত্রফল পাইপটি। এই যে বাদিকের যে প্রস্থচ্ছেদটা আছে, প্রস্থচ্ছেদে যে বৃত্তাকার বলয়, এই প্রস্থচ্ছেদটা কি বৃত্তাকার বলয়, বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল কি পাই ইনটু বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। যেহেতু দুদিকেই একই জিনিস আছে, ওই জন্য 2 দিয়ে গুণ হয়েছে। আর এইটুকুনটা কি বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর এইটুকুনটা কি ভিতরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সবার মধ্য থেকে কি দেখতে পাচ্ছি, আমার নজরে দেখা যাচ্ছে 2 পাই, এখানে 2 পাই আছে, এখানে 2 পাই আছে, এখানে 2 পাই আছে। 2 পাইটা কমন নেওয়া যাচ্ছে, নিয়ে নিলাম কমন। 2 পাইটা কমন নেওয়ার পরে এই অংশটা পড়ে আছে, এই অংশটা কি, এটা 15/10 প্লাস 13/10 a প্লাস b, 15/10 মাইনাস 13/10।
এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম প্লাস বাকি যেটা হচ্ছে 147 কমন নিলে 15/10 প্লাস 13/10 এত বর্গ ডেসিমিটার সমর্থন পাই। এই অংশটা আবার কমন যাচ্ছে, এটা কত 2 × 22/7। এই অংশটা যখন কমন যাবে এদের ভগ্নাংশের যোগফল লসাগু 10, 15 আর 13 তে 28 এত ইনটু এখানে কি পড়ে থাকবে 2/10 প্লাস 147 এত বর্গ ডেসিমিটার। এই অংশটাকে ভগ্নাংশে যোগ করে নিলাম একবারে, হর সমান আছে। এখানে একটা কাটাকুটি করি, 7 দিয়ে এটা কাটলে কত হবে 4 × 7 = 28, 2 এর সঙ্গে 10 কাটি 5 × 2 = 10, তার উপরে কত 88/5 ইনটু এখানে 10 লসাগু আছে, এই 10 এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 1470 তার সঙ্গে 2 1472 হয়ে যাবে এত বর্গ ডেসিমিটার। এটা উত্তর নয়, উত্তর হচ্ছে প্রতি বর্গ ডেসিমিটার 2 টাকা 25 পয়সা হিসাবে রং করতে খরচ কত পড়বে। 1 বর্গ ডেসিমিটার রং করার খরচ কত, 1 বর্গ ডেসিমিটার আলকাতরা লাগানোর খরচ, আলকাতরা লাগানোর খরচ 225/10 টাকা, 100 2 টাকা 25 পয়সা বলেছিল, দশমিক তুলে দিয়েছি। এবার এখানে কাজ করি 88/5 ইনটু 1472/10 এত বর্গ ডেসিমিটার আলকাতরা লাগানোর খরচ বেশি হবে, 88/5 ইনটু 1472/10 ইনটু 225/100 এত টাকা। 25 এই যে 225 আছে এটা 25 দিয়ে কাটবে, 9 25 225, এটাকে 25 দিয়ে কাটলে 4 25 100, এই 4 দিয়ে 88 কাটি 22, ঠিক আছে। আর কি কাটছে এখানে 10 কাটে লাভ নেই, 10টা কেটে লাভ হবে না। একটা কাজ করছি, আর তো এমনি কিছু কাটবে না, এটাকে 50 দুগুণ 5 10 50, 50 না করে এটাকে 100 করে দিই। 100 যখন করে দেবো তখন উপরে 2 দিয়ে গুণ করতে হবে, এটা কত 44 ইনটু এই 9 এর সঙ্গে এটা গুণ করো, 9 দুগুণ 18, 8 আর থাকবে 1, 7 9 63, 63 আর ছিল 1 64 আর থাকবে 6, 4 9 36, 36 আর 6 42 আর থাকবে 4, 9 কে 9 আর 4 13, এই দুটোকে গুণ করব, গুণফল যা হবে তার 2 ঘর বাদ দিয়ে দশমিক বসিয়ে দেবো, 13 2 4 8 তাকে 44 দিয়ে গুণ করি, 4 8 32 আর থাকবে 3, 4 4 16, 16 আর হাতে ছিল 1 17, হাতে 1 হাতে 3 ছিল, তাহলে 16 আর 3 19 হয়ে যাবে, 16 3 19 হাতে 1, 4 দুগুণ 8, 8 আর 1 9, 3 4 12, 2 হাতে ছিল না, আর এই যে 4 1 4 আর 5, আবার 4 দিয়ে গুণ করি, 2 9 9 2 5, 2 9 আর 2 11, 9 18 কে 19, 10 2 12, 8 5, উত্তর দেখবে একটু, এটা ছিল 58291 2 আর নিচে কত 100 আছে, এত টাকা।
তার মানে 5829.12 টাকা এটা খরচ। 10 নম্বর কোশ্চেনটা পড়ো। একটি লম্ববৃত্তাকার লম্ব চুম্বাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করো। লম্ববৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্র, লম্ববৃত্তাকার স্তম্ভ আছে, ধরো এরকম একটা লম্ববৃত্তাকার স্তম্ভ, এটা কি লম্ব বৃত্তাকার স্তম্ভ, এটি লম্ব বৃত্তাকার স্তম্ভ আছে। এই লম্ব বৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে এটা হচ্ছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 264 বর্গমিটার। আর কি আছে আয়তন, এর ভিতরে এটা লম্ব বৃত্তাকার স্তম্ভ মানে সলিড অংশ, এটা আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে, আয়তন কত দেওয়া আছে ভলিউম 924 ঘনমিটার, নাকি 924 ঘনমিটার হলে স্তম্ভটির তোমার কি চেয়েছে, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা, ঠিক আছে। প্রশ্নানুসারে দেখো তো এই কথাগুলো লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 2 পাই আর ইন্টু এইচ এটা সমান 264 বর্গমিটার এবং পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924 ঘনমিটার। এই প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে। এখানে আর মানে ব্যাসার্ধ, এই আর মানে এখানে এই ব্যাসার্ধ আর, আর এখানে উচ্চতা মানে এইচ, এইচ মানে এইটা, এটা হচ্ছে উচ্চতা। এইবার এই দুইয়ের সঙ্গে এটা কাটবো, কাটলে পরে কত হবে 132, তাহলে পাই আর এইচ সমান 132 বর্গমিটার। এখানে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিচ্ছি। এই যে পাই আর স্কয়ার এইচ এটা কিন্তু আমি এরকম ভাবে লিখি আর ইনটু পাই আর এইচ সমান 924 ঘনমিটার। সমর্থন পাবো আর স্কয়ার মানে আর ইনটু আর, একটা সামনে রাখলাম আর বাকি অংশটা এখানে রেখে দিলাম। এইটুকুনের বদলে কত বসাবো, এই যে 132 বর্গ মিটার, এটা 924 তোমার ঘনমিটার, তাহলে আর সমান 924। এই ঘনমিটারটাকে আমরা মিটার ইনটু বর্গমিটার যদি লিখি সমর্থন পাবো। আর 132টাকে ডান দিকে নিয়ে চলে যাই, ভাজক হয়ে চলে যাবে, আপত্তি কোথায়, গুণন থাকলে তো ভাজক হয়ে যাবে, তাহলে এটা বর্গমিটারের সঙ্গে বর্গমিটার কেটে যাবে। এই সংখ্যাটাকে তুমি 7 দিয়ে গুণ করো তো, 7 দুগুণ 14, 4 মিলে গেল, হাত থাকলো 1, 3 7 21, 7 ছিল 1, 22, হাত থাকবে 2, 7 থেকে 7 আর 2 9, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে পরে এখানে আমি 7 পাবো। তাহলে আর সমান কত 7 মিটার, তাহলে 2 আর সমান কত হবে 14 মিটার, এটাই হয়ে যাবে ব্যাস। একটা উত্তর, স্তম্ভটা ব্যাস হয়ে গেল। এখানে এখানে বসাই, পাই মানে 22/7, আর মানে 7, আর এর মান কত পেয়েছিলাম 7, আর সমান 7 বসালাম। এইচ এর মান কত, এখানে এইচ
বের করতে হবে। আর এর মান হচ্ছে 7 পেয়েছি, না আর হচ্ছে 7 মিটার, তো শুধু আর এর মান 7 নয়, আর এর মান 7 মিটার, সরি এখানে আর এর মান 7 মিটার, আর এর মান 7 মিটার ইনটু এইচ সমান 132 বর্গ মিটার। এই 7 এর সঙ্গে 7 কেটে যাক, তাহলে এইচ সমান কত হবে? 132 মিটার গুণন মিটার বাই 22 মিটার। এই মিটারের সঙ্গে মিটার কেটে যাবে, এইচ ইকুয়াল টু এটার সঙ্গে 2 দিয়ে গুণ করলে কি হবে? 6 দুগুণ 12, আর থাকলে 6 দুগুণ 12 করতে হবে, তাহলে 6 মিটার। এটা হবে কি তোমার গিয়ে স্তম্ভটির উচ্চতা। হ্যাঁ, এর সাথে একটা ইংরেজি অ্যাকর্ডিং টু প্রবলেম। বাস, এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। এটা স্যার আরেকবার বুঝিয়ে দেবেন। হ্যাঁ, এটা কি হয়েছে? এটা আরেকবার বুঝিয়ে দেবেন। 12 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, হয়ে গেছে। 12 নম্বরটা কি হয়ে গেছিল? না 12 নম্বর, সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি, একটা গাছ কাটা হয়েছে, চেরাই করার আগে এরকম দেখতে। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ি, এটা একটা কাঠের গুঁড়ি। লম্ব বৃত্তাকার সমান ঘনত্বের লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল, এই গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বক্রতল, এই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 440 বর্গ ডেসিমিটার, নাকি বর্গ ডেসিমিটার, ঠিক আছে। আর কি দেওয়া আছে? 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, গুড়িটির ওজন 9.24 কুইন্টাল। গুড়ির ওজন কত? গুড়ির ওজন 9.24 কুইন্টাল। কুইন্টালকে 100 দিয়ে গুণ করলে কি বেরোবে? গুড়ির ওজন 924 কেজি। গুড়ির ওজন 924 কেজি। দেখো 15/10 কেজি কাঠের গুড়ির 15/10 কেজি কাঠের গুড়ির আয়তন কত দেওয়া আছে? 1 ঘন ডেসিমিটার, এটা দেওয়া আছে না? 1 ঘন ডেসিমিটার কাঠের গুড়ির ওজন এত কেজি, তাহলে 1 কেজি কাঠের গুড়ির ওজন কত হবে? 15/10 কেজি যা ওজন, 1 কেজির কম হবে। কম হলে পরে কি হবে? ভাগ। ভাগ হলে পরে কি হবে? এখানে ভগ্নাংশ উল্টে যাবে, উপরে 10 নিচে 15, এত ঘন ডেসিমিটার। তাহলে 924 কেজি কাঠের গুঁড়ির ওজন বেশি হবে, 924 দিয়ে গুণ হয়ে যাবে, এত ঘন ডেসিমিটার। একে 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 3 5 15, 3 দিয়ে এটা কাটি, 3 30 90, 3 30 90, আর তারপর 2 24, 3 8 24, তাহলে 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 616 ঘন ডেসিমিটার। তাহলে প্রশ্নানুসারে দেখো 2 পাই আর এইচ এটা সমান 440 বর্গ ডেসিমিটার, গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল, এবং পাই আর স্কয়ার এইচ 616 ঘন ডেসিমিটার।
আয়তন। এবার এই অঙ্কটা আর ওই অঙ্কটা এক দাঁড়িয়ে গেল না, আর লাগবে কাউকে? 2 দিয়ে কাটি 220, তাহলে পাই আর এইচ 220 বর্গ ডেসিমিটার। আর এখানে কত? আর ইন্টু পাই আর এইচ, এটা সমান 616 ঘন ডেসিমিটার। এবার এখানে কত বসাবো? এটা বসাবো 220, আর ইন্টু 220 বর্গ ডেসিমিটার সমান এটা কত? 616, এটাকে বর্গ ডেসিমিটার ইনটু ডেসিমিটার করে দিচ্ছি কাটাকাটি করার জন্য। এই বর্গ ডেসিমিটারের সঙ্গে বর্গ ডেসিমিটার কেটে দেবো। 11 দিয়ে কাটি এটাকে, 11 দিয়ে কাটলে কত হবে? 11 দুগুণ 22 আর 11 শূন্য শূন্য, এটাকে 11 দিয়ে কাটলে 5 11 55, 61 দিয়ে 55 গেল 6, 6 11 66, আবার 2 দিয়ে কাটি 10, 2 দিয়ে কাটলে 28, তাহলে আর এর মান কত হবে? আর এর মান 28 ডেসিমিটার ভাজিত 10, 10 আছে চলে যাবে, তার মানে 2.8 ডেসিমিটার। তো এটা তো ব্যাসার্ধ হলো, কিন্তু ব্যাস চেয়েছে তো, তাহলে 2 আর ব্যাস করে দিই, ব্যাস সমান ওকে 2 দিয়ে গুণ করে দিলে হবে 2 ইন্টু 2.8 ডেসিমিটার, তার মানে 5.6 ডেসিমিটার। আচ্ছা, এবার এখানে আর এর মান বসানো যাক। 22/7, আর মানে কত হয়েছে? 28/10 ডেসিমিটার ইনটু এইচ ইকুয়াল টু 220 ডিসিএম ডেসিমিটার। কাটি, এই 7 দিয়ে এটা কাটি, 4 7 তে 28 সমান যে দুই উপরে উঠলো 22 থেকে 22, 22 10 এ 220, এই এটাকে 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, এটা 2 দিয়ে কাটলে 5, উপরে উপরে কাটি, 2 1 কে 2, 5 দুগুণ 10, এই ডেসিমিটারের সঙ্গে একটা ডেসিমিটার কেটে দিলাম, তাহলে এইচ এর মান কত বেরোলো? 25 ডেসিমিটার। তাহলে ঘুড়িটির দৈর্ঘ্য কত ছিল? ঘুড়ির দৈর্ঘ্য, ঘুড়ির দৈর্ঘ্য 25 আর ডেসিমিটার, এটা ব্যাস। বুঝেছি? অল্প বুঝলাম নাকি? হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নম্বর কি বলছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে জল আছে। একটা লম্বা গ্যাস জার বানাই। গ্যাস জার, এটা হচ্ছে একটা গ্যাস জার, যার মধ্যে গ্যাস গ্যাস রেখে ঢাকনা লাগিয়ে রাখলেই হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস রেখে উপরে ঢাকনা চাপিয়ে রাখলে থেকে যাবে, অ্যামোনিয়া গ্যাস রেখে ঢাকনা চাপিয়ে দিলে থেকে যাবে। তাহলে এটা গ্যাস জার, 7 সেমি ব্যাসের লম্বা গ্যাস জারে যে জল আছে, ধরো এত কিছুটা পরিমাণ জল, মানে ধরো এতটা পরিমাণ জল আছে। এটা এটা কি? প্রাথমিক জল স্তর, প্রাথমিক জল স্তর, জল স্তর মানে প্রাইমারি ওয়াটার লেভেল, প্রাইমারি ওয়াটার লেভেল। আর
এখানে এই গ্যাস জারের ব্যাস কত দেওয়া আছে? 7 সেমি ব্যাস। তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াস অফ জার, রেডিয়াস অফ দি গ্যাস জার, গ্যাস জার কত? 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ জলে ডোবানো হলো। দেখো এর মধ্যে কি করছে, তোমার একটা 5.6 সেমি ব্যাস আর 5 সেমি দৈর্ঘ্যের, তাকাও এইরকম একটা লোহার টুকরোর মধ্যে ডুবানো হচ্ছে। এটা নিরেট, এটা লোহার টুকরো, এটা লোহার টুকরো এর মধ্যে ডুবানো হলো। এই লোহার টুকরোটা এখানে কি দেওয়া আছে? এর রেডিয়াসটা কত? রেডিয়াস অফ রড, রড কত দেওয়া আছে? 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের রডটার ব্যাস হচ্ছে 5.6, 56/2 গুণন 10 সেন্টিমিটার। ব্যাস ছিল 5.6, ব্যাসার্ধ করলাম রেডিয়াস, মানে রডের ব্যাসার্ধ, মানে নিমজ্জিত রডের নিমজ্জিত ওই দণ্ডটির ব্যাসার্ধ কত? ওই 56/2 গুণন 10 এত সেন্টিমিটার। এখানে কাটাকুটি করে নিতে পারি, 28 আবার 2 দিয়ে কাটি 14, 14/5 এত সেন্টিমিটার। মানে রেডিয়াস অফ নিমজ্জিত লেখা আছে না? নিমজ্জিত কি ইমার্জ লেখা আছে? ইমার্জ মানে কি আছে? IMERACD, ইমার্জ রড কত? এটা হলো বেশ। আর এর length of length of emerge, IMERACD, emerge rod, rod, length of emerge rod এটা কত? 5 সেন্টিমিটার দেওয়া আছে। মানে নিমজ্জিত দণ্ডের দৈর্ঘ্য, নিমজ্জিত দণ্ডটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই যে 5 সেমি দৈর্ঘ্যের দণ্ড নিমজ্জিত করলে জলের লেভেলটা কি এখানে থাকবে? জল উপরে উঠে যাবে। জলটা মনে করো নিমজ্জিত করার ফলে জলটা এখানে উঠে গেল। এটা কি অন্তিম জল স্তর, অন্তিম একটা গ্যাস জার, এটা একটা গ্যাস জার, এর মধ্যে কিছু পরিমাণ জল আছে, ধরো এই লেভেল পর্যন্ত জলটা আছে। এবার এই অবস্থায় কি করা হলো, একটা লোহার টুকরো যার ব্যাসার্ধ হচ্ছে কত? 14/5, মানে 5.6 ডেসিমিটার ছিল ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? 14/5 করে দিলাম। এটা নিমজ্জিত করা যায়। আর দণ্ডটার দৈর্ঘ্য কত আছে? 5 সেন্টিমিটার। নিমজ্জিত করলে এর জল স্তর কতটা উঠবে, মানে এই হাইটটা বের করতে বলছে। এইটুকুনটা কি মানে ইনক্রিজড ওয়াটার লেভেল, এইটুকু, এই হাইটটা কি বলবো?
increased increased increase water level মানে জলস্তর বৃদ্ধি, জলস্তর বৃদ্ধি কোনটা এইটুকুনটা, তাহলে সেটাই বের করতে বলেছে। ধরি লোহার দণ্ডটি গ্যাস জারটিতে নিমজ্জিত করলে জলস্তর কত x সেন্টিমিটার উঠে আসবে, উঠে আসে। ধরি লোহার দণ্ডটি গ্যাস জারটিতে নিমজ্জিত করলে জলস্তর x সেন্টিমিটার উঠে আসে। Let water level increased by x centimeter, increase x centimeter when a rod is immersed, immersed in the jar। জারটার মধ্যে যখন রড নিমজ্জিত করা হয় তখন জারটা গ্যাস জলস্তরটা কি হবে x এ উঠে আসে। এবার আর্কিমিডিস কি বলেছে, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সমায়তনের তরল অপসারিত হয়। অতএব এটা লেখা যাবে এই যে যতটুকুন জলের লেভেল বাড়লো, এই জলের লেভেলের এইটুকুনটা কত, যে জলের লেভেলটা বেড়েছে এইটুকুনটা কি, এটা তো রেডিয়াস অফ যার যা সেটাই হবে। এটা আমি লিখতে পারি না পাই 7/2 এত সেন্টিমিটার তার হোল স্কয়ার ইনটু h মানে x, এখানে এককগুলো লিখে ঝামেলা করার দরকার নেই, একক লিখতে হবে না। পাই r স্কয়ার ইনটু h, এটা মানে কি যতটুকুন জল বাড়লো তার আয়তন, মানে এই আয়তনটা এতটা জায়গার আয়তন, এই যে জলটা হলো এইটুকুন আয়তন, এই আয়তনটা হচ্ছে এটা পাই r স্কয়ার h লম্ব বৃত্তাকার চৌকোর আয়তন। এটা কার সঙ্গে সমান, এই যে নিমজ্জিত যে লোহার দণ্ডটা তার আয়তন, ওই দণ্ডটার আয়তন কত হবে পাই ইনটু r মানে কত 14/5 তার হোল স্কয়ার ইনটু h মানে 5। সমর্থন আছে, হ্যাঁ সমান চিহ্ন দুদিক থেকে আমরা পাই কেটে দিলাম। এটা 7/2 ইনটু 7/2 ইনটু x, এটা 14/5 ইনটু 14/5, আর এখানেটা আগে থেকে 5 আছে। বেশ, এই 5 এর সঙ্গে এই 5 কেটে সমান চিহ্ন একদিকে উপর নিচে কাটবে, আর সমান চিহ্ন দুদিকে উপর উপরে কাটবে। 7 একে 7, 7 দুগুণ 14, 7 একে 7, 7 দুগুণ 14, আর কি কাটবে, কিছু কাটার নেই। x ইকুয়াল টু এখানে কত 2 দুগুণ 4 আছে, হ্যাঁ, আর এই দুটো দিয়ে 4 উপরে চলে যায়, আর নিচে আছে 5। x সমান কত 16/5, উপরে 2 দিয়ে গুণ করে নিচে 2 দিয়ে গুণ করে 16 দুগুণ 32/10, তার মানে 3.2। তাহলে x সেন্টিমিটার সমান কত 3.2 সেন্টিমিটার। তাহলে ওই দণ্ডটি নিমজ্জিত করলে জলস্তর কতটা বাড়বে 3.2 সেন্টিমিটার। অতএব দণ্ডটি নিমজ্জিত করলে জলস্তর কি হবে, জলস্তর 3.2 সেন্টিমিটার
উঠে আসবে বা উঠে আসে দাঁড়িয়ে। এই পরীক্ষায় ছবিটা লাগবে, পরীক্ষা ইম্পর্টেন্ট কিন্তু। দুবার পর 14 নম্বর কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। চোঙটি 84.48 ঘন লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা চোঙ এরকম বলেছে চোঙ। অন্তঃব্যাস বহিঃব্যাসের কথা বলা আছে, এরকম জিনিসটা হবে। এই অংশটা সলিড চোঙ। এটি হচ্ছে একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ। লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙ কি দেওয়া আছে? উচ্চতা 2.8 মিটার। এখান থেকে এতটা, এটা উচ্চতা h কত আছে? 2.8 মিটার, মানে 28/10 মিটার। চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার। অন্তঃব্যাস তাকাও, এইটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। এইটুকুনটা এটা অন্তঃব্যাসার্ধ। এখানে ব্যাস কত দেওয়া আছে? 4.6। তাহলে 4.6 মানে 46/2 গুণন 10 করি, এত ডেসিমিটার, ডিসিএম। দশমিক তোলার জন্য 10 হয়েছে, আর 2 দিয়ে ভাগ করলাম ব্যাসার্ধ করার জন্য। তাহলে এটা কাটলে কত হবে? 23/10, আর মানে 23/10 ডেসিমিটার। উচ্চতাটা দেওয়া আছে কত? এটা কাজ কর, এই উচ্চতা যেটা আছে 2.8 মিটার, এটা মানে 28 ডেসিমিটার, ডিসিএম। মিটারকে 10 দিয়ে গুণ করে ডেসিমিটার হবে, 10 দিয়ে গুণ করলে ওটাই বাদ চলে যাবে। এবার আর কি বলা আছে? চোঙটি 84.48 ঘনমিটার লোহা দিয়ে তৈরি। মানে এই যে সলিড অংশ যেটা আছে, এই সলিড অংশের আয়তন কত বলা আছে? 84.48 ঘন ডেসিমিটার। কি জানতে চাইছে? বহিঃব্যাসের দৈর্ঘ্য কত? তাকাও, এটা হলো বহিঃব্যাস। এখান থেকে তাকা, এখান থেকে এই এতটা, এটা হলো বহিঃব্যাস। এইটুকুনটা কি? বহিঃব্যাস। ধরি বহিঃব্যাস 2r ডেসিমিটার। তাহলে বহিঃব্যাসার্ধ কত হয়ে যাবে? বহিঃব্যাসার্ধ r ডেসিমিটার। প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে। দেখো তো এটা লেখা যাবে কিনা। 22/7 সেকেন্ড ব্র্যাকেট বড় হাতের r² মাইনাস 23/10 তার হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইনটু 28, এটা সমান 84/48/100। বাঁদিকে একক লিখলাম না, ডান দিকেও একক লিখলাম না। ফাঁপা চোঙের আয়তন পাই ইনটু বড় হাতের r² মাইনাস ছোট হাতের r² ইনটু এর উচ্চতা। সমর্থন হবে? সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটবে।
এটা তো 11 দিয়ে কাটবে, 11 দুগুণ 22, এটাকে 11 দিয়ে কাটি, 7 11 77, 84 থেকে 77 চলে গেলে 7 থাকবে, হ্যাঁ 7 7 মানে 74, 6 11 66, 74 থেকে 66 চলে গেলে 8 থাকবে, 8 11 88, এই 7 সঙ্গে আবার 2 দিয়ে কাটি, 2 1 কে 2, একে 2 দিয়ে কাটলে 38 দুগুণ 76, 4 দুগুণ 8, এই 7 দিয়ে কাটি এটাকে, 4 7 তে 28, তাহলে বড় হাতের 8 স্কয়ার মাইনাস 23 এর স্কয়ার মানে 529 আর 10 এর স্কয়ার মানে 100 ইকুয়াল টু, এটা কত 384/4 ইনটু 100, সমর্থন পাই। এই চারটার নিচে নিয়ে চলে গেলাম ডান দিকে, চলো আবার কাটি, এটা কাটি, 4 9 36 আর থাকবে কত 2 24, 4 6 24, তাহলে r স্কয়ার ইকুয়াল টু 529/100 প্লাস 96/100, এটা মাইনাস ওদিকে প্লাস হয়ে চলে গেল, আর এখানে তো প্লাসই আছে, অসুবিধা কিছু নেই। এটা ভগ্নাংশে যোগ করি, লসাগু 100, যখন হর সমান আছে লবগুলি যোগ থাকলে যোগ হয়ে যাবে, 9 6 15 5 হাতে 1, 9 কে 10 2 12 হাতে 1 5 6 625, অফার দিয়েছি বড়দের 8 স্কয়ার ইকুয়াল টু 25/10 তার হোল স্কয়ার, তাহলে বড়দের 8 সমান 25/10 2.5 আর কি, তাহলে 2r ইকুয়াল টু এগুলো 2 দিয়ে গুণ করি 2.5 মানে 5.0, আসলে 5, তাহলে 2r ডেসিমিটার সমান 5 ডেসিমিটার, এটাই হচ্ছে বহিঃব্যাস। বহিঃব্যাস এক্সটার্নাল ডায়ামিটার, তো অন্তরটা এক্সটার্নাল ডায়ামিটার EX PER NAL, ডায়ামিটার DIA METER, এখানে কোন ইউনিটটা লাগবে বলো, হ্যাঁ 18 নম্বর কোশ্চেনটা দেখি, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটাকে এরকম শুয়ে রাখি, খাড়া করবো না, এটা একটা ফাঁপা চোঙ আছে, বেশ, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে বহি ব্যাস এখান থেকে এতটা এতটা, এটা বহি ব্যাস মানে এক্সটার্নাল রেডিয়াস, এক্সটার্নাল EXTERNAL, এক্সটার্নাল রেডিয়াস, বড় হাতের আর কত দেওয়া আছে 16 সেন্টিমিটার, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো 8 সেন্টিমিটার, এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, ক্যাপিটাল আরটা কত 8, এখানে ব্যাস দেওয়া ছিল 16, তাহলে ব্যাসার্ধ দিলে অর্ধেক হবে, আর কি আছে অন্তঃব্যাস, ইন্টারনাল অন্তঃব্যাস, এইটা এইটুকুনটা যে অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ এটা হচ্ছে 12, তাহলে 12 সেমি, এ 2 দিয়ে ভাগ মানে 6 সেমি, এটা কি ইন্টারনাল রেডিয়াস,
ইন্টারনাল রেডিয়াস 6 সেন্টিমিটার। আর কি আছে? আর চোঙটির উচ্চতা 36 mm। আরে এটা খাড়া করে করা কিছু ছিল, স্যার খাড়া করে করেছে। এটা খাড়া করে করতে, কারণ উচ্চতাওয়ালা আছে, এটা শোয়ানো থাকবে না, এই ছবিটাকে খাড়া করে নেবে, ঠিক আছে? এই ছবিটাকে খাড়া করে নেবে। এটার জন্য মানে এই হাইটটা কত আছে? 36 সেন্টিমিটার, ঠিক আছে। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? এটাকে গলানো হবে মেল্টিং, বাই MELTING, গলিয়ে কি করা হবে? এরকম সলিড চোঙ তৈরি করা হবে, সলিড, এরকম সলিড চোঙ তৈরি করা হবে। এরকম কতগুলো চোঙ তৈরি করা যাবে? সলিড চোঙ। according to problem required required number of solid cylinder solid right circular cylinder, right টয়লেট যাচ্ছি। circular cylinder SILINDER, মানে কি? ওই নির্ণেয় লম্ব বৃত্তাকার নিরেট চোঙ সংখ্যা, এটা কত হবে? ওই বড় ফাঁপা চোঙটার আয়তন, মানে ভলিউম অফ দি ফাঁপা চোঙ কি দেওয়া আছে? হলো HOLLOW, হলো সিলিন্ডার, ফাঁপা চোঙের আয়তন বাই 1 ভলিউম অফ 1 সলিড সিলিন্ডার। নিরেট চোঙ সংখ্যাটা কি? বাংলা যদি লিখে নেই, ওই ফাঁপা চোঙের আয়তন, নিচে কি লিখবো? একটি নিরেট চোঙের আয়তন, ফাঁপা চোঙটির আয়তন বের করে পাই ইন্টু বড় হাতের R স্কয়ার মাইনাস ছোট হাতের R স্কয়ার ইন্টু H, সমর্থন পাই। আর যে নিরেট চোঙ যেটা আছে, গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে 2/2 তার হোল স্কয়ার, 2 আর ইন্টু কত? 6 সেমি দৈর্ঘ্যের, এর ইন্টু 6 এতগুলো হবে। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস ছিল, তার ব্যাসার্ধ আমরা 2 দিয়ে ভাগ, পাই R স্কয়ার H নিরেট চোঙের আয়তন, আর উপরেটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। এই পাই এর সঙ্গে পাই কেটে যাবে, 6 দিয়ে 36 কাটলে 6, 2 এর সঙ্গে 2 কেটে গেল 1, তাহলে উপরে কত? 8 এর স্কয়ার মানে 64, আর 8 6 স্কয়ার মানে 36 ইন্টু 6, আর নিচে কত? 1 হয়ে যাবে, এতটি। তার মানে 36 থেকে 6 বাদ 14 থেকে 6 বাদ দিলাম 8, 8 6 14, 28 গুণন 6, 6 8 48 এর 8, তাহলে 12 আর ছিল 4। দেখ এটা উত্তর আছে কিনা।
বুঝেছি? 15 নম্বর কোশ্চেন পরে করে নেব। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। একটা লম্ব বৃত্তাকার চোঙ বানাচ্ছি যার উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এরকম দেখতে হবে, ভূমিতলের ব্যাসার্ধ যা ভূমিতলের ব্যাস যা হবে উচ্চতা সেটা। এই উচ্চতাটা কত? এটা 2r, যখন ব্যাসার্ধটা হবে r। ব্যাসার্ধ যদি r হয় তখন উচ্চতা 2r। লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। এবার কি বলছে, যদি উচ্চতা 6 গুণ হতো চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। যদি এরকম হতো, যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, ব্যাসার্ধটা আরই থাকবে, ব্যাসার্ধ আরই থাকবে, তখন এই হাইটটা কি হয়ে যাবে? 6r হয়ে যাবে। ব্যাসার্ধটা আরই থাকবে, উচ্চতাটা কত হয়ে যাবে? 6r। তখন তার আয়তন কতটা বেড়ে যাবে? 529 ঘনডেসিমিটার বেশি হবে। চোঙটির উচ্চতা কত? ধরি প্রশ্নানুসারে ধরি একটি চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r। According to problem, CORDING, according to the problem, let r is the radius and 2r is the height, height of a right circular cylinder. Again by the problem, মানে আবার প্রশ্নানুসারে, দেখো তো, পাই ইন্টু r স্কয়ার ইন্টু 6r, যখন উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ, সেই অবস্থায় এটা কি আয়তন, আর পাই ইন্টু r স্কয়ার ইন্টু 2r যখন উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। এই ডিফারেন্সটা কোশ্চেনে বলা আছে না 539 ঘনডেসিমিটার। তোমার বয়স মানে আমার বয়স, আমি আমার বয়স তোমার বয়সের থেকে মনে করো 40 বছর বেশি। আমার বয়সটা তোমার থেকে 40 বছর বেশি, তাহলে আমার বয়স মাইনাস তোমার বয়স কত হবে? 40 হবে। এটাই হচ্ছে। এবার এটা কত হচ্ছে? পাই r স্কয়ার ইনটু 6r মানে কত? 6 পাই r কিউব, r স্কয়ার r মানে r কিউব, এখানে কত? 2 পাই r কিউব ইকুয়াল টু 539 এত ঘন ডেসিমিটার। 6 ইনটু 22/7 ইনটু r কিউব, আর 4 হয়ে যাবে, 6 কেন হবে? এদিকে দেখো, এখানে 4, এটা যদি গোটা যদি x মনে করি, 4x মাইনাস 2x, তাহলে 6x মাইনাস 2x, তাহলে 4 হয়ে যাবে, 4x হয়ে যাবে। 4 ইনটু এটা সমান 539 ঘন ডেসিমিটার। সমান চিহ্ন দুদিকে উপরে কাটবো, 11 দিয়ে কাটি, 11 × 22, এটা 11 দিয়ে কাটলে 4 11 44,
53 থেকে 44 9 9 11 99। তাহলে 8r³ ইকুয়াল টু কত? এটা ওইদিকে চলে যায় 7 × 7 × 7 ঘন ডেসিমিটার। এই 7 চলে গেল আর 49 দুটো 7 আছে। এটাকে আমি লিখতে পারি 2r তার হোল কিউব ইকুয়াল টু 7 × ডেসিমিটার তার হোল কিউব। সমর্থন পাই? তাহলে 2r সমান কত? 7 ডেসিমিটার। স্যার আগের লাইনে 6 লিখলেন, পরের লাইনে 4 লিখলেন। ঠিকই লিখেছি। এটা কি? চোঙটির এইখানটা করো। উচ্চতা। 6 মাইনাস 1 আরে ভাই 6 টাকা, ও হ্যাঁ, 6 টাকা মাইনাস 2 টাকা কত হয়? 4 টাকা। 4 টাকা। তাই যদি হয় 6x মাইনাস 2x কত হয়? 4x। ওই জিনিস ওখানে আছে। এই আমি ওটাকে ভুল করে সমান চিহ্ন দিয়েছিলাম। বোঝা গেছে? এটাই উত্তর। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? প্রশ্নানুসারে r1/r2 এটা কত দেওয়া আছে? 2/3। তার মানে এখানে r1 মানে প্রথম লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, r2 মানে দ্বিতীয় লম্ব বৃত্তাকার চোঙের। এই মাথা উঁচু কর রে। কোশ্চেনটা পড়ছে। এখন আমি অঙ্ক এখানে বোর্ডে করাচ্ছি। যখন মাস্টারমশাই বোর্ড শুরু করবে না তখন কোশ্চেনটা করবে, যখন বোর্ড ওয়ার্ক করছে তখন বোর্ডের দিকে লক্ষ্য করবে, তার আগে কোশ্চেনটা করবে। এবং আরটা কি দেওয়া আছে? h1/h2 এটা কত দেওয়া আছে? 5:3। এই দুটো তথ্য দেওয়া আছে। ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে। কি করতে বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথম চোঙটির বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, মানে এটা কত হবে? 2πr1 into h1 2πr2 into h2। বক্রতলের ক্ষেত্রফল এটাই তো সূত্র। এখানে 2π বাদ চলে যাবে। এই r1/r2 মানে কত? 2/3। h1/h2 কত? 5/3। তাহলে কোনো কাটাকুটি হবে না, 10:9 এটা হবে অ্যানসার। এখানে ইংরেজি যদি লিখতাম এখানে কি হতো? কার্ভ এরিয়া, CURVED, কার্ভ এরিয়া of the first first cylinder, CYLINDER। আর কি? কার্ভ, CURVED, কার্ভ এরিয়া of the second cylinder 10:9। কোন অপশনে পড়ে? সি। অপশন সি তে আছে। ফিনিশ। 2 নম্বর অঙ্কটা দেখো। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3। তাদের আয়তন অনুপাত কত? গিভেন মানে প্রদত্ত আছে r1/r2 কত দেওয়া আছে? 2/3। h1/h2 5/3। তাহলে ভলিউম এখানে v1/v2, মানে v1 মানে ভলিউম অফ দি ফার্স্ট সিলিন্ডার আর v2 হচ্ছে ভলিউম। তাহলে কত? সূত্রটা কি? পাই ইনটু r1² h1
পাই ইন্টু r2 স্কয়ার h, যেহেতু অবজেক্টিভ অঙ্ক এর বেশি কিছু লিখতে হবে না, এইটুকুনি যথেষ্ট লেখা। এটা সেখানে কেটে গেল, এখানে r1 স্কয়ার বাই r2 স্কয়ার মানে r1 বাই r2 তার হোল স্কয়ার h1 বাই h2। চলো মান বসাই, r1 বাই r2 কত 2 বাই 3, তার মানে 4 বাই 9 করে দিই, স্কয়ার আছে ইনটু 5 বাই 3। এত কোনো কাটাকুটি দেখছি না, 20:27 আছে অপশন 20:27 বি অপশনে আছে। বেশ, পরের কোশ্চেনে চলে যাও। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান উচ্চতা এবং তাদের উচ্চতা অনুপাত 1:2, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? 3 নম্বর, অ্যাকর্ডিং টু প্রবলেম pi r1 স্কয়ার h1 ইকুয়াল টু pi r2 স্কয়ার h2। তো দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, দুটোর আয়তন সমান, আর উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধ অনুপাত কত? দেখো এই পাই পাই কেটে দিচ্ছি, r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইনটু h1 বাই h2 ইকুয়াল টু কত? 1। এই r2 স্কয়ার বাদিকে নিয়ে এলাম, h1 স্কয়ারও বাদিকে নিয়ে এলাম, আনতে পারি। কেন আনলাম? এই h1 বাই h2 এই রেশিওটা দেওয়া আছে, h1 বাই h2 রেশিওটা কত দেওয়া আছে? 1/2। এই রেশিওটা দেওয়া আছে 1/2। তাহলে r1 বাই r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত? 2। এই নিচে দুটো ওদিকে চলে গেল, এবার স্কয়ার তুলে দিলে পরে কি হবে? r1 বাই r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু √2 দিয়ে তার হোল স্কয়ার, রুটের উপর স্কয়ার দিলে রুটটা উঠে যায়। এবার সূচকের নিয়ম অনুসারে কি হবে? r1 বাই r2 ইকুয়াল টু √2, √2 মানে √2:1। বড় সংখ্যার নিচে কিছু নেমে 1 আছে, তাহলে বি অপশনটা হলো। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্ব আয়তনের কি হবে? সমান, দ্বিগুণ, অর্ধেক এরকম বলছে। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ। তাকাও, এটা লম্ব বৃত্তাকার চোঙ মানে এটা আছে, লম্ব বৃত্তাকার চোঙ, এর যদি ব্যাসার্ধ r হয়, উচ্চতা h হয়, তখন আয়তন কত হয়? আয়তন সমান পাই r স্কয়ার h। এবার যদি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ, মানে এরকম খাড়া করে দেওয়া হলো, এইরকম ব্যাসার্ধটা কত হয়ে গেছে? r/2, উচ্চতা কত? 2h। তাহলে এখানে আয়তন কত হবে? নতুন আয়তন পাই r/2 হোল স্কয়ার ইনটু 2h। হ্যাঁ, √2 এর উপরে হোল স্কয়ার থাকলে 2 হয়ে যাবে। এটা 2 এর বদলে √2 হোল স্কয়ার করব, দুই দিকে স্কয়ার তুলে দেবো বলে। আমার তো ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, তো আমার তো কোশ্চেনে বলেছে r1 r2 কত, এটা উত্তর √2:1, এটা অ্যান্সার হবে। যখন ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ তখন আর এটা আয়তন হবে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কত? এটা পাই ইনটু r স্কয়ার বাই 4 ইনটু 2h, এটা থেকে কেটে গেল যে 2, তার মানে হাফ ইনটু পাই r স্কয়ার h। তাহলে ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কি হবে? আগের আয়তনের অর্ধেক হয়ে যাবে, তো পূর্ব আয়তনের অর্ধেক। এটা কোথায় আছে? সি অপশনটা আছে, পূর্ব আয়তনের অর্ধেক। এটা হয়ে যাক। পরের কোশ্চেনটার দিকে নজর রাখি।
কত 5 নম্বর, হ্যাঁ? একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান দ্বিগুণ অর্ধেক 4 গুণ। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক। দেখো এটা লম্ব বৃত্তাকার চোঙ বানালাম, এটা এদিকে তাকাবে, এটা ব্যাসার্ধ আর উচ্চতা h, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল আওয়াজ হলো 2 পাই আর h, ব্যাসার্ধ আর উচ্চতা h। এবার কি বলছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ উচ্চতা অর্ধেক। এরকম করে দেওয়া হলো, উচ্চতা হয়েছে h/2 আর ব্যাসার্ধ হয়ে গেছে কত 2r। তাহলে নতুন চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু পাই, r মানে 2r, h মানে h/2 সমান বাই এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, তার মানে 2 পাই আর h হচ্ছে। তাহলে সমান হচ্ছে, এটা সমান বক্রতলের ক্ষেত্রফল আগে ছিল যা পরেও তাই, তাহলে এই অপশনটার সঙ্গে মিলবে। এবার বি, সত্য মিথ্যা বলতে বলেছে। একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামটির অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার h ঘন সেমি। এটা তো মিথ্যা, ফলস হয়ে যাবে। অর্ধেক জলের পূর্ণ জল, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, এরকম বলেছে, এরকম দেখো লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, উচ্চতা h, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার ড্রামটি অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন, অর্ধেক জলপূর্ণ মানে এইটুকুন জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক জলপূর্ণ থাকলে পাই আর স্কয়ার h/2 ঘন সেমি, এটা হলে হতো, তা তো নেই, পাই আর স্কয়ার h/2 তো নেই, তাহলে এটা ফলস হয়ে যাবে।